আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে আমি খুব টেস্টি একটা রেসিপি করব, আপনারা দেখতে থাকুন। দেখুন গাইস, কি সুন্দর কালার, দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কত সুন্দর টেস্টি হবে। তো চলুন গাইস, শুরু করি রেসিপিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে একটা সেকনি দিয়ে দিলাম। এই সেকনিটাতে আমি 3টা সিদ্ধ আলু সুন্দর করে পেস্ট করে নিব। সেকনিতে আলু পেস্ট করলে আলুটা একদম সফট হয়ে বের হয়, কোনো গোটা টোটা থাকে না। তো এটা আমি চামচের সাহায্যে এরকম করে লাহে লাহে পেস্ট করে করে আমি আলুটা চেলে নেব। মিহি একটা পেস্ট তৈরি করে নিব। দেখেন গাছ, এরকম করে চাল নিতে সেকে নিতে একটু টাইম লাগবে। একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো বাচ্চারা এই আলু রিং পিঠাটা খুব ভালোবাসে। এটা আসলে ডোনাটস কয়। তো হয়ে গেছে আমার আলু পেস্ট করা। এখন আমি এটা সেকনি থেকে ভালো করে ছাড়াই নেব। দেখেন গাইস, কত সহজ বুদ্ধি। আপনারা এরকম করে চালনিতে চালে নেবেন। হয়ে গেছে আমার আলু পেস্ট তৈরি করা। এখন এখানে আমি দিয়ে দেব 3 চা চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরটা দিলে আলুটা অল্প টাইট হবে, মানে লাড্ডু তৈরি করতে সুবিধা হবে। আরও এটা ভাজলেও ক্রিসপি সফট হবে। তো আমি কর্নফ্লোরটা দিয়ে আলুটা ভালো করে মাখায় নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়া, আদা গুঁড়া, আর এখানে দিয়ে দেব লবণ। সরি গাইস, লবণটা স্কিপ হয়ে গেছে, আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, আলু আর কর্নফ্লোরের ডোটা। এখন এখানে থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে একটা লাড্ডু তৈরি করে নিব, এরকম করে। তো গাইস, হাতে একটু তেল লাগাই নিছি। তেল লাগাই নিলে লাড্ডুটা তৈরি করতে সুন্দর সুবিধা হয়। তো এরকম করে লাড্ডুটার ঠিক মাঝ বরাবর আমি আঙ্গুল দিয়ে চেপে দেব, দিয়ে একটা রিং শেপ তৈরি করে নিব। তো গাইস, হয়ে গেছে আমার এই ডোনাটস। এরকম করে সবকটা ডোনাটস আমি তৈরি করে নিব। তো গাইস, আপনারা মনে রাখবেন হাতে একটু তেল লাগাই নেবেন, নইলে ডোনাটসটা তৈরি করতে অসুবিধা হয়। তো আমি হাতে তেল লাগাই নিছি। দেখেন গাইস, কত সহজ। আপনারাও ঘরে ট্রাই করবেন। এই পটেটো ডোনাটসটা বাচ্চারা খুব ভালোবাসে। আপনি একবার ঘরে বানায় বাচ্চাদেরকে খাওয়ায় দেখবেন, ওরা প্রত্যেক দিনে এই ডোনাটস খেতে ইচ্ছা করবে। তো গাইস, দেখেন কত সহজ। হয়ে গেছে আমার ডোনাটসের শেপ দেওয়া। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান আমি আগে থেকে বসাই দিছি তেল সহকারে। তেলটা খুব বেশি করে গরম করে নিতে হবে, কারণ এই আলু আর কর্নফ্লোরটা খুব ভারী একটা রেসিপি, এটা ভাজতে টাইম লাগবে। তো হয়ে গেছে আমার তেল গরম করা। এখন আমি এখানে একটা একটা করে ডোনাটস দিয়ে দেব। দেখেন গাইস, আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা কতটা গরম করে নিছি। আপনারা ভালো করে মনে রাখবেন, তেলটা খুব বেশি করে গরম করে নিতে হবে, যেহেতু ডোনাটসটা একটু ভারী, তাই এটা ভাজতেও টাইম লাগবে আর তেলটাও বেশি করে গরম করতে লাগবে। দেখেন গাইস, কত সুন্দর কালারটা, ডোনাটসের কালারটা কত সুন্দর হয়েছে। এই দেখেন, সত্যি গাইস, দেখতে যেরকম সুন্দর, খেতে খুব টেস্টি। এই দেখেন কত সুন্দর কালার। এটা ভাজতে 5 থেকে 7 মিনিট টাইম লাগে। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা নামায় নেব।
তো গাইস প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আমার এই ডোনাটসের প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। তো গাইস আমি আরও কটা ডোনাটস ফ্রাই করে নিলাম। এগুলো দেখেন কি সুন্দর কালার হয়েছে। তো হয়ে গেছে এগুলো ভাজা। এই দেখেন গাইস কত সুন্দর শেপ। আর একটু ভাজা নিব। হয়ে গেছে আমার ডোনাটস ভাজা। এখন এগুলো আমি নামায় নেব। সত্যি গাইস দেখতে কত সুন্দর লাগছে দেখেন তো। সবকটা ডোনাটসের সাইজ একই হয়েছে। হয়ে গেছে আমার ডোনাটস ভাজা। এই দেখেন গাইস আমি একটা ভাঙে আপনাদের দেখাবো। এই দেখেন একদম ক্রিস্পি আর ভিতরটা একদম সফট। এই দেখেন আর একটা ভাঙে দেখাচ্ছি। তো গ্যাস সবকটা একই ধরনের হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।